আগে গতকালই আমরা এক্সক্লুসিভ দেখিয়েছিলাম কসবায় স্বাধীনতা সংগ্রামীর আশ্রম প্রমোটিং এর ছক। একটা স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের আন্ডারে আছে এই সরলা পুণ্যাশ্রম। এই সরলা পুণ্যাশ্রম প্রমোটিং এর ছক, দুপক্ষের বিরুদ্ধে এই দুপক্ষ অভিযোগ করছিল। আমরা দেখালাম জবরদখল, সরলা পুণ্যাশ্রম দখল নিয়ে তদন্তে গাফিলতির অভিযোগ, কসবা থানার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আবাসিকদের। জয়েন্ট সিপিকেও বলা হয়েছিল বলে দাবি আবাসিকদের। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, গতকাল যখন আমরা দেখিয়েছিলাম অনুপ, তখন দেখিয়েছিলাম যে দুপক্ষই প্রমোটিং এর ছকের অভিযোগ করছে। পুলিশকে জানানো হয়েছিল কবে, কি অবস্থায়, তারপরে কি হলো? গতকালে আমরা চিন্তা করি কসবায় সরলা পুণ্যাশ্রম, এই আশ্রমে কিন্তু একেবারে এই খবর ইন্ডাস্ট্রি বাংলায় তুলে ধরেছিলাম। এর পরবর্তী ক্ষেত্রে দুপক্ষই কিন্তু একেবারে প্রমোটিং এর তথ্য ইতিমধ্যেই তুলে ধরছে। যদিও কসবা থানায় ইতিমধ্যেই যে অভিযোগ দায়ের করা হয়েছিল, চিঠি পাঠানো হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু কসবা থানার ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দুপক্ষই কিন্তু একই অভিযোগ করছে, প্রমোটিং এর তথ্য খারাপ হচ্ছে। এক্ষেত্রে কসবা থানার পুলিশের পক্ষ থেকে কোনো রকম কর্ণপাত করা হয়নি, এমনটাই কিন্তু আশ্রম কর্তৃপক্ষ তাদের দাবি। শুধুমাত্র কসবা থানায় জয়েন্ট সিপি ক্রাইম, কলকাতা পুলিশ কমিশনার, ডিসি, ইএসডি প্রত্যেককে কিন্তু চিঠি করা হয়েছিল, যাতে এই যে প্রমোটিংয়ের তথ্য ফুটে আসছে এই বিষয়ে কিন্তু একেবারে তদন্ত করা হয়। এবং যে বলা হচ্ছে এনজিও সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যে এনজিও সংস্থা যে অভিযোগ করেছিল তাদের বিরুদ্ধে যে প্রমোটিং তথ্য খারাপ হচ্ছিল, কিন্তু এনজিও সংস্থা কিন্তু পাল্টা প্রমোটিং তথ্য খারাপ হচ্ছে। আর এখানেই যখন অভিযোগ করা হচ্ছে, এরপরে কিন্তু পুলিশ কোনো রকম কর্ণপাত করেনি, এমনটাই কিন্তু এই পুণ্যাশ্রম, সেই সরলা পুণ্যাশ্রম আবাসিক তাদের এই দাবি। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এই ঘটনার অভিযোগ হওয়ার পরে, চিঠি পাঠানোর পরেও কোনো রকম ভাবে কেউ কর্ণপাত করছে না, এমনটাই কিন্তু দাবি। দেখা যাক আমরা খবর করার পরে এবার নজর দেয় কিনা পুলিশ। যদিও আবার বলছি, দুপক্ষেরই অভিযোগ প্রমোটিং এর ছকের, কিন্তু তারপরেও ওখানকার কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি দাবি করছেন এরকম কিছু নয় এবং এটা গুজব। সরলা পুণ্যাশ্রমে এখানে মানুষের কাজ চলছে, সেখানে কেন কিসের জন্য এই সমস্ত হবে? এটা হবার তো কোনো দরকার নেই। এটা কিছু কিছু মানুষ একটা বাজারে একটা ছাড়বার চেষ্টা করছে, কিছু মিথ্যে প্রচারও চলছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা যাচাই করে দেখতে হবে। যারা সত্যি কথা বলবেন, যারা মানুষের জন্য কাজ করবেন, তাদের আমরা সাহায্য করব। যারা ভুতুড়েভাবে নানান ধরনের গুজব রটাবেন, তাদের এই গুজবকে আমরা মান্যতা দেবো না। এখন যারা ওইখানে মানুষের কাজ করতে পারছেন না, তারা একটা আলাদা গোষ্ঠী বানিয়ে এটা তৈরি করছেন। একটা বাড়িতে সমাজসেবামূলক কাজ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যদি এখানে সত্যিকারের প্রমোটিং হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বাধা বা আমাদের আপত্তি থাকবে। যদি প্রমোটিং এর ছক হয় তাহলে বাধা বা আপত্তি থাকবে। আমরা গতকাল কি দেখিয়েছিলাম, এনজিওর বিরুদ্ধে আশ্রম দখলের অভিযোগ, সরলা পুণ্যাশ্রমের জমিতে প্রমোটিং এর ছক। গতকালই অভিযোগ খারিজ স্বেচ্ছাসেবী সংস্থার। কসবা সরলা পুণ্যাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। ঐতিহ্যশালী এই আশ্রমই দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আশ্রম কর্তৃপক্ষ এবং আবাসিকরা। সরলা দেবীর নামই সরলা পুণ্যাশ্রম। দখল কারা করতে চাইছে এনজিও বলে জানতাম। মোট কথা আমাকে উপর থেকে নামিয়ে দিয়েছে, আমরা উপরে ছিলাম, নিচে আমরা ক্লাস হতো। এনারা এসে এই জায়গাটা আস্তে আস্তে দখল করলেন। এখন চাইছেন আমাদের যাতে চলে যেতে হয়, ওরা যাতে থাকতে পারে, আমাদের অস্তিত্বটাই চলে যাচ্ছে আর কি। কসবার বোসপুকুরের পূর্ব পাড়া, এখানেই সরলা পুণ্যাশ্রম। 19 কাঠা জুড়ে আশ্রম, এর সঙ্গে জড়িয়ে প্রায় 100 বছরের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের কাহিনী। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতে আশ্রম চালু করেন, তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। সেখানে 1940 সালে আশ্রম তৈরির কাজ শুরু হয়, শেষ হয় 1959-এ। বেণীমাধবের স্ত্রী সরলা দেবীর নামে আশ্রমের নাম রাখা হয় সরলা পুণ্যাশ্রম। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। 1932 সালে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালান। এর জন্য বীণা দাসকে 9 বছর জেল খাটতে হয়। এই স্বাধীনতা সংগ্রামী বীণা দাস একসময় যে আশ্রম চালাতেন, সেটাই এখন দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ।
এম ফাউন্ডেশন বলে এই এনজিও আমাদের কাছে আসে, অ্যাপ্রোচ করে, ওদের যদি একটু কাজ করতে দেওয়া হয়, জয়েন্টলি কাজ করতে হবে, এরকম একটা পারমিশন আমরা ওদের দিলাম। কিন্তু দেখা গেল আমাদের কিছু পারমিশন না নিয়েই এরা নানা রকম ইল্লিগাল কাজকর্ম করতে শুরু করলো। বেশ কয়েকবার এইখানে প্রমোটারের লোকজন এসেছিল এবং তারা মাপামাপিও শুরু করেছিল। এনজিও সংস্থাতে মাথা ঘামাচ্ছেন শৈবাল গাঙ্গুলি আর বনশ্রী ভট্টাচার্য, এরাই সব করছে। আমাদের কাউন্সিলর সাহেবকে এবং আমাদের এমএলএ যিনি, ওনাকে আমরা জানাই যে এখানে একটা প্রমোটিংয়ের ব্যবস্থা হচ্ছে এবং আপনারা বন্ধ করুন। তপব্রত ব্রহ্মচারী, বিশ্বজিৎ গুহ, এনারা বহু লোকজন এবং এখনও আনছেন, এনে এটাকে প্রমোটিং করার জন্যে, এটাকে করার প্রচণ্ডভাবে চেষ্টা করছে, যেটার জন্য আমরা অভিযোগ অলরেডি থানায় বলেও দিয়েছি। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। সবারই অভিযোগ আশ্রমের জমিতে নাকি প্রমোটিং এর চেষ্টা হচ্ছে, কিন্তু প্রমোটার কোন পক্ষ তদন্ত চালাচ্ছে কসবা থানার পুলিশ। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। 1775 সালের 5ই আগস্ট মহারাজা নন্দকুমারের ফাঁসি হয়েছিল। এই এলাকা হেস্টিংসে, কলকাতায় হেস্টিংসে তার জন্য ফাঁসির মঞ্চও তৈরি হয়েছিল, কিন্তু সেই ইতিহাস আবর্জনায় ঢাকা। সেই ইতিহাস এখন প্রায় ভ্যাট, সেই ইতিহাস অবহেলায় পড়ে রয়েছে। তৎকালীন ব্রিটিশ সরকারের ফাঁসির বরণ করেন মহারাজা নন্দকুমার। মৃত্যুর সময় গঙ্গা থাকবে চোখের সামনে, এটাই শেষ ইচ্ছে ছিল তার। সেই মতো বিদ্যাসাগর সেতুর সামনেই হেস্টিংসে কুয়ো তৈরি হয়, ফাঁসির মঞ্চ বানানো হয়। ইতিহাস বিজড়িত সেই কুয়ো আস্তাকুর। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, দেখুন। হয় না বলতে গেলে কি আছে, এখানে পিডব্লিউডি লোক নিজের ইচ্ছের মতন কাজ করে। এখানে রোজ সকালবেলা ঝাড় দিয়ে যায়, কিন্তু ভেতরে ঢোকে না। কেন দেয় না সেটা তো বলতে পারবো না। বাইরে ঝাড় দেয়, ভিতরে কোনোদিন ঝাড় দেয় না। ভিতরে আমরা বসি, আমরা দিয়ে এখান দিয়ে চলে যাই। ওর পরে কিছু কিছু ফালতু ছেলেরা এসে ভিতরে এসে মদ খায়, খেয়ে নোংরা করে দিয়ে চলে। পিডব্লিউডি খালি বাইরের কন্ট্রাক্টর ঝাড়ে, ভিতরে ঝাড়ে না কোনোদিন। এখন বলা হচ্ছে যে সাজিয়ে গুছিয়ে তোলা হবে, কিন্তু এতদিন কেন এইভাবে ইতিহাস অবহেলায়? কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, দেখো, ইতিহাস অবহেলায় কথাটি যেমন একদিকে সত্য, ঠিক তেমনই সেই ইতিহাস বিজড়িত কুয়ো আজকে যে আস্তাকুড়ে পরিণত হয়েছে সেই ছবিটাও স্পষ্ট। শুধু আস্তাকুর, জঞ্জাল, নোংরা, আবর্জনা সেটা নয়, সেই একই জায়গায় অর্থাৎ মহারাজা নন্দকুমারের যে ফাঁসির জন্য যে কুয়ো খোঁড়া হয়েছিল এবং সেই কুয়ো মধ্যে যেখানে ফাঁসি মঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছিল, ফাঁসি মঞ্চ তৈরি করা হয়েছিল, যেটির দায়িত্বভার, রক্ষণাবেক্ষণের দায়িত্বভার পিডব্লিউডির হাতে এবং তার সঙ্গে অবশ্যই কলকাতা পুরসভাও এর দায়িত্বভার কিছুটা হলেও বর্তায়। তা সেই জায়গায় এই মুহূর্তে রাত গড়ালেই, সন্ধে হলেই বসে মদের আসর এবং সেখানে যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল। শুধু মদ নয়, হয় অসাধু কার্যকলাপও, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং তাদের এমনটাও অভিযোগ যে সেখানে এত পরিমাণ মদ্যপদের উপদ্রব বাড়ে, রাত বাড়লে সেখান দিয়ে যাতায়াত করা এক প্রকার অসাধ্য হয়ে যায়। এবং এই মুহূর্তে আমরা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি স্পষ্ট করে জানাচ্ছেন যে ইতিমধ্যে একদম সেইটাই দেখাবো, কারণ এইরকম ইতিহাস অবহেলায় পড়ে থাকা ঠিক নয়। সাধারণ মানুষও অভিযোগ করছেন, আশ্বাস দিচ্ছেন, আমরা নিশ্চয়ই চাইব দ্রুত পদক্ষেপ করা হবে। মেয়র সাহেবের সঙ্গে কথা বলে অলরেডি আমাদের পেয়ারিং রিনোভেশন ভালো করে করার জন্য একটা ফাইল প্রসেস ছিল। এক্সপেক্টেড আছে এপ্রিল মাস থেকে আমরা ওখানে কাজ করতে পারবো। ভালো করে ওই জায়গাটাকে সুন্দরভাবে করতে যাচ্ছি।